সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, উলামায়ে কেরাম ও এলাকাবাসী, এই তিন ক্যাটাগরিতে আমার মনে হয় মুসলিম উম্মাহ বা তৌহিদি জনতা আর কোন স্তর বাকি নাই, সকলেই চলে এসেছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের দুশমনদের চূড়ান্ত একটি চক্রান্ত ছিল গোটা মুসলিম উম্মাহকে, কালিমাওয়ালা মুসলমানদেরকে এক হতে দেওয়া যাবে না। এটা তাদের বিশাল বড় একটা প্ল্যান ছিল এবং এই প্ল্যানটাকে কার্যকর করে বিগত বছরগুলোতে শুধুমাত্র ইসলামের যাবতীয় দায় দায়িত্ব উলামায়ে কেরামের স্কন্ধে ঠেলে দিয়ে গোটা জাতিকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে তারা তাদের নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের ইচ্ছা আজ এই আয়োজন দেখে বড় মনে হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতা, উলামায়ে কেরাম, এলাকাবাসী, এর মানে হলো সব শ্রেণীকে এক কাতারে নিয়ে এসেছে এই একটি প্রোগ্রাম, এই একটি কার্ড। কথা বলে ঠিক কিনা? ভ্রাতৃত্বের বন্ধনে সীসাডালা প্রাচীরের মতো ছাত্র, শিক্ষক, আলেম, মুসল্লি, শ্রমিক, মালিক, সাদা কালো, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ইসলামের সুমহান বাণী ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর মুসলমান সব ভাই ভাইয়ের মতো যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পালক পুত্র যায়েদ বিন হারেসাকে পর্যন্ত এই কথা বলেছেন, হুয়া সাইয়্যিদুনা ওয়া আখুনা, সে আমাদের সর্দার, সে আমাদের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হলো একটা অঙ্গের মতো, একটা বডির মতো, একটা শরীরের মতো। কথা বলে ঠিক কিনা? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। নবীজি বলেছেন শরীরের একটা অঙ্গ, চোখ আক্রান্ত হলে, ব্যথিত হলে যেভাবে সারা শরীর ব্যথিত হয়, মাথা আক্রান্ত হলে সারা শরীর যেভাবে ব্যথিত হয়, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জনুন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে বাংলাদেশের পরিগ্রাম পর্যন্ত যেখানেই কোন মুসলমান আক্রান্ত হবে, শ্রেণী বিন্যাসে বিভাজন না করে, গোত্র আর বংশে পার্থক্য না করে, রাজা প্রজায় বিভাজন না করে, আলেম জাহিলে বিভাজন না করে, কলেজ ভার্সিটি আর মাদ্রাসাকে বিভাজন না করে, সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই মজলুম মুসলমানের কাতারে দাঁড়ানোর জন্য বিশ্বনবী যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, আজকের আয়োজনে প্রমাণিত হয় আগামী দিনেও যদি কোরআনীতে আমাদের এলাকাতে ইসলাম আক্রান্ত হয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে ছাত্র জনতা, উলামায়ে কেরাম, এলাকাবাসী, শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে ইসলামের সম্মানকে উচ্চ করে ধরে রাখার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা দ্বিধাগ্রস্ত হব না। কথা বলে ঠিক কিনা? বিশ্বের মুসলিম সুপ্রিয় ভাইরা, সত্য, ন্যায় এবং দ্বীন ইসলামের একটা শাশ্বত থিওরি হল, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকাম, যারা কথা সাক্ষ্য দিবে এবং বলবে যে আমাদের রব কে, সবাই বলেন কে? এই কথাটা কিন্তু সবাই বলে। যাকে জিজ্ঞেস করবেন তোমার আল্লাহকে, তোমার রব কে, তোমাকে সৃষ্টি করেছেন কে, সবাই বলে কে। এমনকি কোরআন বলছে মক্কার কাফের বেঈমানদেরকেও যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন কে বানাইছে, তারাও সাক্ষী দিয়ে বলতো কে, সবাই বলেন না কে। তাহলে বোঝা গেল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নাস্তিকরা ছাড়া পৃথিবীর সব মানুষ এই কথা স্বীকার করে আমাদের রব কে, সবাই বলেন কে।
সমস্যা হলো দ্বিতীয় অংশে সুম্মাস্তাকামু। এই কথা বলার পরে মাই খাওয়ার পরে বলতে হবে আমার রবকে, জিয়ালের হুমকি আসলেও বলতে হবে আমার রবকে, প্রচন্ড নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েও বলতে হবে আমাদের রবকে। সুম্মাস্তাকামুতে গিয়ে সব ঝরে যায় ইল্লা মাশাআল্লাহ। কিছু মানুষ জীবনের মায়া ত্যাগ করেও বলে আমাদের রবকে। আপনারা দেখছেন না মামুনুল হক সাহেবকে জেলখানা যাওয়ার আগেও বলছে ভাস্কর্য হালাল না হারাম। ভয়বান নাকি? ভাস্কর্য মূর্তি এটা যাই হোক হালাল না হারাম? সবাই বলেন কি হারাম? মামুনুল হক সাহেব বলেছেন এমনকি আমার বাবার মূর্তিও যদি বানানো হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ভাস্কর্য যদি বানানো হয়, সবার আগে লাথি মেরে ওই মূর্তি আমি ভেঙে দিব। কথা বলে ঠিক কিনা? জেলে যাওয়ার আগে যে কথা বলছে, মাইটার খেয়ে রিমান্ড খেয়ে জেল থেকে বের হয়ে এসে বলছে যে না আজকে থেকে মূর্তি আর ভাস্কর্য হালাল। কথা বলেন না কে? হালাল বলেছে না হারামি বলেছে? এটার নাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রবকে। সুম্মাস্তাকামু, ভয় আর লোভ, এই দুইটা জিনিস ইস্তেকামতের পথে বাধা। কিছু কিছু ক্ষেত্রে ভয় মানুষকে আল্লাহর এই দ্বীনের উপর ইস্তেকামত থাকতে দেয় না, আর কিছু কিছু ক্ষেত্রে লোভে পড়ে মানুষ এই ইস্তেকামতের পথ থেকে হারিয়ে যায়, অটল থাকতে পারে না। ইতিহাস থেকে দুই একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে রোমে তারা সফর করেছে জিহাদের উদ্দেশ্যে। রোম সম্রাট জানতো মুসলমানদের ঈমান সীসার প্রাচীরের মতো নড়বড়ে নয়, কিন্তু পরীক্ষা করার বাকি ছিল কি পরিমাণ ঈমানি দৃঢ়তা দেখাইতে পারে আমাকে একটু দেখতে হবে। এজন্য রোম সম্রাট বুঝেন তো বর্তমান আমেরিকার মতো সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। দুইটা রাষ্ট্র রোম আর পারস্য, বর্তমান ইতালিকে রোম বলা। রোম সম্রাট সুপ্রিম পাওয়ারের অধিকারী, সে তার সৈন্যবাহিনীকে বলে রাখলো মুসলমানদের কোন জামাত যদি পাও তাহলে ধরে জীবন্ত অবস্থায় আমার দরবারে নিয়ে আসবা, আমি তাদের ঈমানটাকে একটু পরীক্ষা করে দেখতে চাই। ঈমান পরীক্ষা করার দরকার আছে না? কথা বলেন না? এই ঈমান পরীক্ষা করবেন কি দিয়া? থার্মোমিটার দিয়ে, পাল্লা দিয়া, নিত্যি দিয়া, গোজ দিয়া, ফিতা দিয়ে? ঈমান পরীক্ষা করার মাধ্যম হলো ঈমানের পথে যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, তখন দুর্বল ঈমান ছাড়া মানুষগুলো বিক্রি হয়ে ঈমানের পথ থেকে হারিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা জামাত তখন রোমে বসবাস করছে, জিহাদের জন্য সফর করছে। রোম সম্রাটের সেনাবাহিনীর আব্দুল্লাহ ইবনে হুযাফা দৌড়ে পাইছে, পাওয়ার পরে সুজা ধরে বাসার দরবারে নিয়ে গেছে 50 থেকে 60 জনের একটা কাফেলা। আমেরিকাতে যদি আপনাদের মতো তাবলীগ জামাতের 40-50 জনের একদল লোককে হোয়াইট হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তো পাইজার না এমনি গরম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিছু করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ ওনার সাথীদের 50 জনের একটা টিমকে রাজ দরবারে ডাকা হলো। সবাই বসা, সেখানকার নিয়ম আর প্রথা অনুযায়ী সেখানে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলে দিলেন, আল্লাহর সামনে যারা আমরা কারো সামনে মাথা নত করি না, দুনিয়ার কোন মূর্তির সামনে মুসলমান নত করে না, মস্তক অবনত করে না, বাদশার সামনে না, বাবার সামনে না, মায়ের সামনে না, মাজার মাকামের সামনে নয়, মুসলমান একমাত্র মস্তক অবনত করে একজনের সামনে, তিনি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বুক টান করে রাজ দরবারে যখন ঢুকলো, সাথে সাথে রোম সম্রাটের চেহারায় বেশি উঠলো, আরে এই জামাত তো তাহলে সেই জামাত। জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হলাম আমির সাহেব। বলেন কি বলবেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, গোটা জামাত থেকে আমির সাহেবকে আলাদা করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আলাদা করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা একা
তিনি বাদশার সামনে বুক চেতা করে দাঁড়িয়ে আছেন। রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে আমি একটা প্রস্তাব দিতে চাই, যদি তুমি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে তুমি আমাকে সম্মতি জানাতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলেন, রোম সম্রাট বলেন আপনি কি বলতে চান। এবার রোম সম্রাট লোভ দেখালো, ঈমানের পথে লোভ আছে না নাই? লোভ দেখিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে গোটা রোম সাম্রাজ্যের মালিক আমি, যদি ইসলাম ধর্ম মুহাম্মাদের দিন থেকে ধর্ম থেকে তুমি সরে যাও, তুমি যদি কৃষ্ণ ধর্ম অনুসরণ করো, তাহলে আমার গোটা রাজ্যের অর্ধেক তোমার নামে এক্ষুনি আমি লিখে দেব। লোকটা কি ছোট না বড়? 2-10,000 টাকা, 1 লাখ 2 লাখ টাকা, কোন একটা ছোট মোটো পথ? কথা বলে না, গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক লিখে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আর অর্ধেক? এবার রোম সম্রাট বলল, বাকি অর্ধেক নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমার একটা মাত্র মেয়ে আছে, যদি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, তাহলে আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকেরও মালিক হয়ে যাবে। তার মানে গোটা রোম সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দেব, যদি ইসলামের পথ থেকে তুমি দূরে সরে যাও। কি বলেন? আমেরিকা, গোটা আমেরিকা যদি দিয়ে দেওয়া হয় মুসলমান, তাহলে কি ইসলাম ছেড়ে দিব? ইসলাম ছেড়ে দিবেন? আরে সাধারণ মুসলমান তো ছাড়বে না, তো সাহাবীরা কেমনে ছাড়ে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সেদিন আমেরিকার মতো সুপ্রিম পাওয়ার রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আ'তাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরাবু আলা আন আরজিআ আন দীন মুহাম্মাদিন তারফাতা আইনি মা ফাআলতু। হে রোম সাম্রাজ্যের মালিক, হে আল কুত্তার মালিক, শুধুমাত্র রোম সাম্রাজ্য নয়, শুধুমাত্র আরব সাম্রাজ্য নয়, গোটা পৃথিবী যদি আমার পায়ের নিচে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য হলো মুহাম্মদ ইসলাম থেকে আমি সরে যাব না। যদি সত্যিকার অর্থে ইস্তেকামতে দ্বীন দেখাইতে চান, 2-4 পয়সা 2-4টা পদ নয়, দুনিয়ার লোককে পায়ে পিষ্ট করে মুসলমান সাহাবীদের উত্তরসূরি হয়ে বলতে হবে, 2-4 পয়সার লোভে আমরা কখনো হকের পথ থেকে, দ্বীনের পথ থেকে চুল পরিমাণ পিছপা হব না। যুগে যুগে আলেম ওলামারা সেটা প্রমাণ করে করে, এবার ছাত্র জনতা সেটা প্রমাণ করেছে। কথা বলে ঠিক কিনা? প্রমাণিত হয়েছে। আলেমদের দেখানো পথে আবার ছাত্ররা প্রমাণ করেছে। লোক অনেক এসেছিল, আসছিল না, কিন্তু কোন ছাত্র কি লোভে কোন ছাত্র পিছনে ফিরে গেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, অসম্ভব, হতেই পারে না। এবার রোম সম্রাট চিন্তা করলো, এভাবে তো হচ্ছে না, তাহলে লোক বাদ, এখন কি করো? এখন ভয় দেখা, ছেড়ে দাও, প্রেসার ক্রিয়েট করো, নির্যাতন চালাও, মানসিক শারীরিক সব ধরনের নির্যাতন তার উপর চালাইতে শুরু করো। কি করবো? সব কয়টাকে জেলে বন্দী করো। তাহলে জেলের ইতিহাস কি নতুন? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের উলামায়ে কেরাম যে কয়জন জেল থেকে বের হয়ে আসছে, আসার পরে এদের কথার স্পিড কমছে না আরো বাড়ছে? সবাই বলেন না, কমছে না বাড়ছে? আমাদের শায়েখ আল্লামা খুরশেদ আলম কাসেমি সাহেব বলেন, এই বেটা কসুর জেলের ভয় দেখাইস না, কারণ জেলে যে তোরা নিয়ে কি করো চিন্তা, এটা আমাদের দেখা হয় না। কথাটা ঠিক কি? সুতরাং নবীর যুগ থেকে জেলের ধারাবাহিক ইতিহাস সাক্ষী, যখনই এই সমস্ত কুলাঙ্গারেরা, শরীয়ত শাসকরা ইসলাম ও মুসলমানদের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না, তখনই জেলের মতো নির্মম নির্যাতনের পথ বেছে নেয়। কিন্তু আমাদের জানা হয়ে গেছে, তোমাদের দৌড় কত দূর, শেষ পর্যন্ত জেলে নিবায়, হয় শাহাদত না হয় গাজী হয়ে জেল থেকে ফিরে আসার পরে ইনশাআল্লাহ ঈমানের তাজাল্লিয়ার বারো আরো দ্বিগুণ ভাবে জ্বলতে থাকবে। কথা বলে ঠিক কিনা? ইতিহাস জেল থেকে আসার পরে ঈমান কমে আরো বাড়ে। আর হুজুর বলে, আরে সবাইকে জেলে ঢুকিয়ে দাও। আর রোম সম্রাট বলে দিলেন, আজকে থেকে খানা পানি সব বন্ধ, খাবারও দিবি না, পানিও দিবি না। ডাক্তার নিয়োগ করা হল,
এইভাবে না খেয়ে পান না করে তারা থাকতে থাকবে কতদিন থাকতে পারে, তাদের ইমানের কি পর্যন্ত পাওয়ার আছে আমাদের দেখার দরকার। যখন দেখবি মরার উপক্রম হয়ে গেছে, একেবারে আর শিরা চলে না, এখন যদি খাদ্য না দেওয়া হয় মরেই যাবে, ওই সময় জীবন বাঁচাইতে যতটুকু খাবার দরকার আমার কাছ থেকে জেনে নিবি, তারপরে দিবি। পরীক্ষা শুরু হয়ে গেল, এবার হলো ভয়ের পরীক্ষা। সবাইকে জেলে দেওয়া হলো, কাউকে কোনো খানাও নাই পানিও নাই। তো খানা পানি ছাড়া মানুষ কয়দিন আর থাকতে পারে? একদিন চলে গেল, খাবার নাই পানি নেই। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল, নবীর সাহাবীর 50 জন সাথী রোম সম্রাটের জেলের মধ্যে না খেয়ে পান না করে পড়ে আছে, ইমানি পরীক্ষা চলতেছে। একদিন চলে গেল, 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। রোম সম্রাট কারাগারে রক্ষীদের জিজ্ঞেস করলো, মুসলমানরা কি নমনীয় হয়েছে? ইমানের পথ ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়েছে? কারারক্ষীরা বলল না, এখনো পর্যন্ত তাদের মধ্যে নমনীয়তার কোনো ভাব নাই। রোম সম্রাট বলল, দ্বিতীয় দিন আবার যেতে দাও, আবার খানা পিনা বন্ধ করে দাও। দ্বিতীয় দিন আবার খানা পিনা বন্ধ করে দেওয়া হলো, কোনো খানা নাই, কোনো পানীয় নাই। আবার 24 ঘন্টা চলে গেল। রোম সম্রাট দেহরক্ষী আর কারারক্ষীদের জিজ্ঞেস করলেন, এবার কি নমনীয় হয়েছে? কারারক্ষীরা বলল, জাহাপনা, মুসলমানদের মধ্যে নমনীয়তার কোন চিহ্ন আমরা দেখতে পাই না, বরং তারা ইমানের পরীক্ষায় শক্ত মজবুত ভাবে পড়ে আছে, কোনো কথাই বলে না। রোম সম্রাট বলল, আরো একদিন যেতে দাও। তৃতীয় দিন আবার খানা পিনা বন্ধ। 24 ঘন্টা সময় চলে যাওয়ার পর এবার ডাক্তাররা গিয়া তাদের পালস চেক করার পরে দেখতে পায়, যদি এই মুহূর্তে তাদের খানা পিনা না দেওয়া হয় তাহলে মরেই যাবে তারা। জাহাপনাকে জানিয়ে দেওয়া হলো, জাহাপনা, মুসলমানরা 3 দিন পর্যন্ত না খেয়ে পান না করে পড়ে আছে, অর্ধমিত অবস্থায় পড়ে আছে, কিন্তু শরীরের ভাষায় চোখের চাহনিতে কোনো ধরনের নমনীয়তা দেখা যায় না। রিপোর্ট দিল, মুসলমানদের জন্য খাদ্যের ব্যবস্থা করা হলো কি? শুকরের মাংস আর মদ। হালাল না হারাম? সবাই বলে হারাম। হেদায়া এবং কুদরি কিতাবে লেখা আছে, জান বাঁচানোর জন্য যেটুকু খাবার খাইলে জান বাঁচে, এই পরিমাণ হারাম খাদ্য খাওয়া যায়। কিন্তু ফতোয়ায়ে শামীতে উল্লেখ আছে, যদি কখনো হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে দ্বীন এবং ইসলামের বেইজ্জতি হয়, সেই ক্ষেত্রে হারাম খাদ্যকে জীবন বাঁচানোর চেয়ে শহীদ হয়ে যাওয়া উত্তম। সুবহানাল্লাহ। যে মুসলমানরা 3 দিন না খেয়ে অর্ধমিত অবস্থায় পড়ে আছে, হাত পা নাড়াচাড়া করে না, যখন তাদের সামনে মদ আর শুকরের গোশত দেওয়া হলো, কারারক্ষী আর ডাক্তাররা গিয়ে রিপোর্ট দিল, জাহাপনা, এরা কোত্থেকে শক্তি পাইল বুঝি না, এমন লাথি মেরে দিল, কোত্থেকে কুদরতি শক্তি আসলো, মদ আর শুকরের গোশত তো খাই নাই, উল্টো লাথি মেরে সবগুলো ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। রোম সম্রাট এবার বললে, এভাবে হবে না, এটাকে বাইর করো। ডেক জ্বালানো হলো, ডেকের ভিতরে তেল দিয়ে উত্তপ্ত করা হলো। তেলকে ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন সাহাবীকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকিয়ে তাকিয়ে দেখছেন। রোম সম্রাট বলল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছেড়ে দাও। যখন তার সেনাবাহিনীরা ধরে ধরে ফুটন্ত ডেকের মধ্যে নিয়ে যাচ্ছিল, তার চোখের কুনো দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছিল। রোম সম্রাট চিন্তা করলো, তাহলে কাছে যখন মনে হয় ভয় পাইছে, জীবনের মায়া তো করে আসছে। জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে কি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো? কখনো নয়, আমি আমার সিদ্ধান্ত বদলাইতে পারি না। তবে যে তুমি কাঁদতেছিলে, কেন? তোমার কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আমি এই কারণে কাঁদি না যে দিন ইসলামের জন্য আমার একটা ক্ষুদ্র জীবন চলে যাচ্ছে, বরং আমি এই কারণে কাঁদছি, আমার শরীরে যতগুলো পশম আছে সমপরিমাণ জীবন যদি আল্লাহ আমাকে দান করতে, আর প্রত্যেকটা জীবন যদি আল্লাহর রাস্তায় এভাবে বিলীন করে দিতে পারতাম, তবে আমি আল্লাহর দ্বীনের জন্য
কিছু একটা করতে পারতাম, এই জন্যই আমি কান্না করতেছি। রোম সম্রাট বলল, এরা সাধারণ কোন জাতি নয়, এরা দেবতাতুল্য মানুষ, এদেরকে এইভাবে মৃত্যুর ভয় দেখিয়ে ইমানের পথ থেকে সরানো যাবে না। তবে তোমাদেরকে চুম্বন খেয়ে আমি নিজে ধন্য হতে চাই, আমার হাতে আমার কপালে একটা চুম্বন খেয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই দিন বলেছিল, যদি তোমার কপালে চুম্বন খাই তাহলে আমার সব সাথীদেরকে মুক্তি দিবে তো? বলে হ্যাঁ দিব। সকলের মুক্তির স্বার্থে তিনি চুম্বন খাইলেন বটে, কিন্তু জামাটাকে নিজের হাতের উপর রেখে নিজের জামার উপর তিনি চুম্বন খেয়েছিলেন। ডাইরেক্ট ওই রোম সম্রাটের তার চেহারার উপর চুম্বন খাই নাই। এইভাবে যখন মুক্ত হয়ে মদিনায় ফিরে যাচ্ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সামনে নিজের দ্বীন বিক্রি করে নাই, নিজের আকীদা বিক্রি করে নাই, হক বিক্রি করে নাই, ন্যায়কে বিক্রি করে নাই, ইসলামকে বিলীন করে দেয় নাই, বরং জীবনের মায়া ত্যাগ করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমরা সংবর্ধনা দিব, লাল গালিচা দিব। হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইয়াকবিলা আলা আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়া আনা আবদু বিযালিকা। সাইয়্যিদুনা ওমর বলেছিলেন, আমি সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন খাইলাম। সবাই তোমরা তাদের কপালে চুম্বন খাও। তারা ইসলামের ইজ্জত রক্ষা করেছে, মানবতার ইজ্জত রক্ষা করেছে। আমার শেষ কথা হলো, বৈষম্য বিরোধী ছাত্ররা এই দেশ থেকে স্বৈরতন্ত্রকে নিপাত করেছে, অন্যায়কে পায়ে পৃষ্ঠ করতে গিয়ে শত শত মায়ের বুক খালি হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। আজকে তোমাদেরকেও সাইয়্যিদুনা ওমরের মতো তোমাদের কপালে জাতির চুম্বনকে, তোমাদের ঋণকে সারা জীবন মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, আমার কথা শেষ। যেহেতু 8টায় নামাজ, আমি ভাবছিলাম 8টায় আজান, পৌনে 8টায় আজান হয়ে গেছে, সময় স্বল্প, অল্প সময়ের মধ্যে দুই একটি কথা বললাম। আগামী দিনে ছাত্ররা বন্যার্তদের পুনর্বাসনের জন্য, আহত ছাত্রদের জন্য ফান্ড সংরক্ষণ করছে। মাহফিলের শেষে পরিচালক